প্রতিটি পরিবার, দেশ বা সমাজ বা এলাকা আমরা যাই বলি না কেন, কালচার বা সংস্কৃতি যাই বলি না কেন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সারা বিশ্বেরই একটি কালচার বা সংস্কৃতি খুব দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, বা ইংরেজিতে যদি বলি রেডিক্যাল চেঞ্জ। অবশ্যই সংস্কৃতি বা কালচার পরিবর্তন হয়। তাহলে আমরা কালচার কি বলি, আমরা সংস্কৃতি কি বলি? আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যা দেখি, যা শুনি, তারা যা করেছে, যা করে এসেছে, আমরা তাই অনুসরণ করি। এর মধ্যে সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু সংযোজন করি, কিছু কিছু বিয়োজন করি। আবার এর মধ্যে অনেক ভালো থাকে, আবার অনেক সময় অনেক খারাপ থাকে। কেন এতগুলো কথা বললাম? প্রত্যেকটা পরিবারে বড়রা যেই ধরনের আচার, যেই ধরনের জীবনযাপন করে, ছোটরা তা দেখে, দেখে দেখে তা শিখে। তারাও মনে করে এটা আমাদের পরিবারে, আমাদের গ্রামের, আমাদের এলাকার ঐতিহ্য বা কালচার। এবং সেটা যদি ভালো হয়, নিশ্চয় সেটা ভালো দিকে যায়। কিন্তু সেটা যদি খারাপ হয়, তাহলে নিশ্চয় সমাজ খুব দ্রুত গতিতে অধঃপতনে যায়। একইভাবে আমাদের দেশ, কোনো কিছু হলেই দেখা যায় একটা আগ্রাসী মনোভাব, ভেঙে ফেলো, দুমড়ে ফেলো, শেষ করে ফেলো। যদি এটাই চলতে থাকে, তাহলে একটা সময় এটা আমাদের একটা কালচারে পরিণত হবে, একটা ঐতিহ্যে পরিণত হবে। ঐতিহ্য অনেক সময় পজিটিভ অর্থে, কিন্তু সেটা তাহলে আর ঐতিহ্য হবে না, দেখা যাবে যে একটা প্রচলিত একটা প্রথায় পরিণত হবে, যেটা কখনোই সমাজ বা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। তাহলে আমরা যারা লিডারশিপে আছি, আমরা যারা উপরের লেভেলে আছি, পরিবারের পিতামাতা হতে পারে, গ্রাম্য মাতব্বর হতে পারে, দেশের যারা প্রধান তারা হতে পারে, তাদের জীবনযাপন, তাদের কথা, তারা যদি যথেষ্ট পরিমাণে মিথ্যার আশ্রয় নেয়, একে অপরকে দোষ দেয়, অনেক ভ্রান্ত তথ্য এবং চর্চা তারা করে থাকে, তাহলে কিন্তু পরবর্তী যে জেনারেশন, তারা কিন্তু এগুলো দেখেই বড় হয়। তারা মনে করবে এটাই আমাদের বাস্তবতা, এটাই জীবন, এভাবেই করতে হবে। তাহলে এই যে একটা আমাদের মন্দ সংস্কৃতি বা কালচার, এটা দেখা যাবে আরও খারাপের দিকেই যাবে। আবার এই মিডিয়ার যুগে, যেখানে আমরা অনেক কিছু বলতে পারি, লিখতে পারি, সেখানে আমি কী ধরনের বার্তা মানুষকে দিচ্ছি, আমার আচরণ দিয়ে আমি কী ধরনের কার্যক্রম আমি পোস্ট করছি, তারপর যা মনে আসতেছে অনেক সময় তাই করতেছি, তাই বলছি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কারো কাছ থেকে আমি কষ্ট পাইছি, সেটা আমি লিখে দিলাম আমার ফেসবুক বা আমার যে প্রচলিত আমি যে মিডিয়া ব্যবহার করি। আমি সব কিছুই কি আমার ওখানে লিখতে হবে? আমার একজনের সাথে আমার একটা কোনো কিছুতে বিঘ্ন হতে পারে, কারোর সাথে কোনো কিছুতে আমার মতবিরোধ হতে পারে, তাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু সেটাকে আমার লিখে দিতে হবে, সবাইকে জানাতে হবে। আবার সেটার মধ্যে অনেক সময় সত্যতা কতটুকু আছে সেটাও বিষয়। কেউ যখন কোনো কিছু করে বা বলে, সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে। এটা কতটুকু বুঝে না বুঝে আমি যদি বলে ফেললাম, লিখে ফেললাম, সেইটাও তো ওই ব্যক্তির জন্য খুবই কষ্টকর, যার ব্যাপারে লেখা হয়েছে। আমি কেন তাকে সরাসরি বলতে পারি না? আমার কেন লিখতে হবে? আমাকে কেন ১০ জনকে জানাইতে হবে লিখে? এটা তো কোনো সংশোধনের পথ হবে না। যদি এভাবে চলতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় কি যেন আমরা কোন ধরনের কালচার বা সংস্কৃতি আমাদের মধ্যে চর্চা করব, এবং সেটা কি আদৌ আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে কিনা।